প্রেমে ব্যর্থ হলে পরে মানুষ কেন যেন নেশা করে। প্রেমে ব্যর্থ হলে পরে মানুষ কেন জানি ড্রাগ এডিক্টেড হয়ে যায়, কেউ স্মোকিং করে, যে কোনো নেশায় মগ্ন হয়ে যায়। কেন বলুন তো? কারণ একটাই, কারণ লাভ ইকুয়াল টু ড্রাগ অ্যাডিকশন। অদ্ভুত লাগছে না ব্যাপারটা? কথাটা সত্যি। সায়েন্টিফিক এক রিসার্চে দেখা যায় যে কিছু লোককে তাদের এক্স এর ছবি দেখতে দেওয়া হয় এবং তারপর তাদের ব্রেনটাকে এমআরআই করা হয়। দেখা যায় যে তাদের ব্রেনটা এমআরআই করার পর যে জায়গাটা এফেক্টেড হয় ওই জায়গাটা বেসিক্যালি যারা ড্রাগ এডিক্টেড অথবা নেশা করে সেই জায়গাটাতে এফেক্টেড হয়। বুঝলেন তো লাভ ইকুয়াল টু ড্রাগ এডিক্টেড কেন বলা হয়েছে? যখন আমরা প্রেমে পড়ি তখন আমাদের লাভ আর হ্যাপি হরমোনটা অনেক পরিমাণে বেড়ে যায় মস্তিষ্কে। আমরা খুব খুশি হই। হঠাৎ করে যখন প্রেমে ব্যর্থ হয়ে যাই তখন দেখা যায় যে আমাদের সেই খুশিটা টপ করে নিচে পড়ে যায়। তখন আমরা সেই জায়গাটায় আর আনন্দ দিতে পারি না। আমাদের মস্তিষ্ক এফেক্টেড হয় এবং আমরা খুব দুঃখিত হয়ে যাই। এই যে হঠাৎ করে প্রেমে পড়লাম, এই যে হঠাৎ করে আমাদের হ্যাপি হরমোন এরকম বেড়ে গেল, আবার যদি প্রেমে ব্যর্থ হয়ে যায় এটা টপ করে নিচে পড়ে যায়। আমাদের খুশি হওয়ার যে ব্যাপারটা সেটা নিচে পড়ে যায়, আমরা দুঃখিত হয়ে যাই। এই যে ব্যাপারগুলো ঘটতে থাকে আমাদের জীবনের সাথে, আমরা এখানে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না। নিজেকে অ্যাডজাস্ট করতে না পারার কারণে আমরা ভীষণ দুঃখিত থাকি। এটাকে একটা উপায়ে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে আপনার ব্রেনটাকে অন্যভাবে রিওয়ার্ড করা। সেটা হচ্ছে প্রথমত আপনি হ্যাপি হরমোন শুধুমাত্র যে আপনার প্রেমের ক্ষেত্রে কাজ করে তা তো নয়, আপনার অন্যান্য ব্যাপারগুলোতেও কাজ করে। যেমন কেউ জিমে গেলে খুশি হয়, কেউ শপিং করলে খুশি হয়, কেউ নিজেকে সাজাতে পারলে খুশি হয়, কেউ অন্যান্য যে কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে। তো দেখা যায় যেহেতু আপনি ড্রাগ নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ওই ব্যাপারগুলো আপনাকে ইনক্লুড করতে হবে আপনার ব্রেনে। রিওয়ার্ডের এই ব্যাপারটা যখন আপনার ব্রেনটা তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে, তখন দেখা যাবে প্রেমে ব্যর্থ হলে খুব একটা ক্ষতি আপনার জীবনে হচ্ছে না। বুঝলেন কিছু?